হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শতরূপা, আর আজকে আমার সাথে আছে সুইটি আর পল, ও আমার কাজিন আর কাজিনের হাজব্যান্ড, আর ক্যামেরার পেছনে আমার হাজব্যান্ড অমিতাভ। তো আজকে আমরা চলে এসেছি বাড়িচোরা। বাড়িচোরা হচ্ছে মেঘালয়ার একটা এক্সটিক লোকেশন, ভীষণ ফেমাস হয়েছে, প্রচুর রিলস দেখতে পাবেন আজকাল। তো ওইগুলো দেখে আমরাও প্ল্যান করে ফেলেছিলাম এখানে আসার। তো এই ট্রিপটা আমরা করি ডিসেম্বর 2024-এ। ইউজুয়ালি মেঘালয় না, লোকেরা বর্ষাকালে আসে, কারণ প্রচুর ওয়াটারফলস আর সেগুলো দুর্দান্ত লাগে। কিন্তু এই ট্রিপটার জন্য আমরা ডিসেম্বরে সিলেক্ট করেছিলাম, কারণ দেখতেই পাচ্ছেন মানে রাস্তাঘাট এমনিতেই পিছল, তার উপর বর্ষাকালে তো আরও ডাবল পিছল হয়ে যায়। আর আমি এমনিতেই খালি মেঝেতে হড়কে হড়কে পড়ি, কোনো বডি ব্যালেন্স নেই। তো সেখানে এরকম রাস্তা বর্ষাকালে করা অসম্ভব ছিল, মানে রাস্তাই নেই। দেখতে পাচ্ছেন জাস্ট পাহাড় কেটে কেটে একটা পথ মতো বানানো, যেটা দিয়ে আর কি তুমি যেতে পারবে নিচে। আর মাঝে মধ্যে এরকম বাঁশের স্ট্রাকচার মতো করা, আমাদের হেল্পের জন্যই করে রেখেছে লোকালসরা, মানে খুবই হেল্পফুল। কারণ এখানে দেখুন নিচে কিছুই নেই প্রায়, বাট এগুলোতে আসাটাও মানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ ডিফিকাল্ট। আর তার উপর আমার ভার্টিগো, মানে কী যে অবস্থা টাইট হয়ে গেছিলো আমার, আমিই জানি। আমার হাজব্যান্ডকে দেখতেই পাচ্ছেন, হি ইজ টেকিং ওয়ান স্টেপ অ্যাট আ টাইম সো দ্যাট আমি ওকে আস্তে আস্তে ফলো করতে পারি। যথেষ্ট স্টিপও, মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো বেশ স্টিপ, সাইডে কিছু ধরার নেই। আর মানে মোটামুটি 45 মিনিটসের মতো লাগে এই এন্টায়ার জার্নিটা কমপ্লিট করতে। তো মানে ভীষণ টায়ারিংও, এরকম টাইপের গর্ত দেখতেই পাচ্ছি, মানে কেমন একটা যেন রাস্তাগুলো। আমার বোনকে দেখুন যথেষ্ট ফিটও, ওর জন্য ইট ইজ নট দ্যাট ইজি। তো সেখানে আমি তো ছেড়েই দিন, আর কি বলবো নিজের ব্যাপারে। আর ইনি হচ্ছেন আমাদের গাইড। মানে সেদিনে তো আমার হাজব্যান্ড প্রায় এনাকে আমাকে দানই করে দিয়েছিল, কারণ আমি এত ভয় পাচ্ছিলাম, ওর পক্ষে আর পসিবল হচ্ছিল না আমাকে হ্যান্ডেল করার। আর এনার জন্যই বিশ্বাস করুন আমি ইভেনচুয়ালি জার্নিটা কমপ্লিট করতে পেরেছি। এখানে তো আবার আরেকজনও চলে এসছে আমাকে হেল্প করতে, আর ওদিকে আমার বোনের বর বসে বসে জাস্ট মজা লুটছিল আমার এই দুরবস্থা দেখে। উধর চলা জানে কাহা মে কিধর চলা फिसल गया इकूने क्या किया। আর এই হচ্ছে সেই ভয়ঙ্কর সিঁড়ি, যা ছিল না বস, যে একবার যাবে সারা জীবন মনে রাখবে এই সিঁড়ি। ফাইনালি 45 মিনিটসের ওই দুর্গম পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বাড়িচোরা। জুতো মোজা সমস্ত সাবমিট করে জলের বটল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই ছোট্ট ছোট্ট বোর্ডগুলোতে বাড়িচোরা দেখতে। এবার আপনাদের দেখাবো এত যে কষ্ট করেছি কিসের জন্য। সো হিয়ার কামস বাড়িচোরা। Oh my God! What an experience this is! क्या आराम লাগছে। মিনিটের এই বোট ট্রিপটা চার্জেস হচ্ছে 200 টাকা পার পারসন।
তো 15 মিনিটস পর এটাই হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন। এরপর আরেকটা ডেস্টিনেশনও আছে, তার জন্য অ্যাডিশনাল 50 টাকা লাগে। বিশ্বাস করুন 50 কি 500 টাকা হলেও ইট ওয়াজ ওয়ার্থ ইট। ওই অ্যাডিশনাল ট্রিপটা কিন্তু নেবেনই নেবেন, আমি দেখাবো ওটাতেও কী আছে। কেমন লোকেশনটা বলুন, ওয়ার্থ ইট কিনা? ও আমার তো পুরো হিরোইনদের মতো লাগছিল, মনে হচ্ছিল কোনো মুভির শুটিং করছি আমি। দুর্দান্ত। ট্রাই করবেন এখানে 12টা নাগাদ পৌঁছতে, কারণ এরকম ছবি তো আপনি অন্য টাইমেও পাবেন, কিন্তু এই ছবিগুলো কিন্তু 12টায় না গেলে পাওয়া সম্ভব নয়। ঠিক 12টার সময় সূর্যটার পজিশনটা এরকম থাকে, তাতে একটা দুর্দান্ত এফেক্টে ছবি ওঠে। আমাদের ফটো সেশন কমপ্লিট করে আমরা আবার একটা রকম সিমিলার রাবার বোটে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আগেই বলেছিলাম এই ট্রিপটা করতে লাগে 50 রুপিস পার পারসন, 5 থেকে 10 মিনিটের একটা ট্রিপ, কিন্তু ভাই ওয়ার্থ ইট। দেখুন কেমন। ও মা গো, ये पानी पी सकते हैं ना? এটা হলো আমাদের নেক্সট লোকেশন। বেস্ট জিনিস এই জায়গাটার কি বলুন তো, কোনো টাইম লিমিট নেই, নিজের ইচ্ছা মতো যান, সকাল সকাল যান, সারাটা দিন ভালো করে কাটিয়ে ছবি তুলে নেচার এনজয় করে আপনি একটা টাইম মতো ফিরতে পারেন। আর মানে লোকেশনটা না গেলে বোঝা যাবে না এটা আপনি কোথায় চলে এসেছেন। মানে আমাদের পুরো মনে হচ্ছিল আমরা স্বর্গে চলে এসেছি। ফেরার পথে বাড়িচোরা আপনাদের জন্য আরেকবার। খুব চোখ সাধতো। Quay một con nữa. ফিরতে ফিরতে আমরা লক্ষ্য করি যে মাঝখানে একটা জায়গা থেকে ভীষণ জোরে জলের আওয়াজ আসছে। জিজ্ঞেস করাতে জানতে পারলাম ওখানে একটা ভীষণ জোরে একটা ওয়াটারফলস পড়ে। তো আমাদের চুলকুনি তো কম নয়, আমরা একটু রিকোয়েস্ট করলাম যে প্লিজ একটু আমাদের ওর ভেতর নিয়ে চলুন।
তো দাদা আমার ওখানকার যে চালাচ্ছিলেন সেও বেশ সুইট একটা লোক, আমাদের কথা মেনে নিল আর আমাদের এখন নিয়ে যাচ্ছে ওই ওয়াটারফলটা দেখাতে। খুব একটা কাছে যেতে পারিনি কারণ খুবই ন্যারো জায়গাটা, বাট দূর থেকেই দেখেছি। बाबा की अच्छे वन। हाँ भैया थैंक यू। ऊपर से पूरा बारिश এলো। দেখতে দেখতে কখন যে 4 ঘন্টা কেটে গেছে আমরা টেরই পাইনি। মানে সত্যি ভাগ্যি সেখানে আসার ডিসিশনটা আমরা নিয়েছিলাম। মানে আসার আগে সবার মতোই আমরা অনেক ভিডিও দেখেছিলাম, নিচে নামাটা আমাদেরও বেশ ভয়ঙ্কর লেগেছিল, কিন্তু ভাগ্যিস ওই সাহসটা করেছিলাম, কারণ এখানে এসে যা দেখলাম চোখ সার্থক। আপনারাও অবশ্যই বাড়িচোরার একটা প্ল্যান করবেন। আর কোনো রকম ইনফরমেশন, আমরা কোথায় থেকেছি, ওভারঅল কীভাবে বুক করেছি জানতে হলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই হেল্প করব আপনাদের। ওকে, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।